বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়। খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন, আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন, মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফিরে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? কথা কেন? কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছে? জুড়ে কইতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফান আর তারা বয়াই থাকছে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের লোক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ পারে বেলা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি। বুঝে হইনা বইয়েন। কয়ডো? তোমার কি মঞ্চে খাওয়ানোর মত নাই? নাই, মত নাই? কয়ডা? আওয়াজ সবাই কইছে কইছে। হ্যাঁ, তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ, এই জাত কয়ডা হইছ? আরে জোরে করবে না, খোলাফের মানুষকে গুঞ্জলে মরহুমের মতো কয়ডা? এক নম্বর হইল জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হইছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়ডা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানে রুল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি এর ফেসা? মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থাক। হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা জ্বালাই মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবে যায়। মারহাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই কয় বার টিউব যখন বাড়াই দেওয়া লাগবে, থাক মাহফিলও করতাম না, এটা নিজে গিয়া না মাহফিল না করে যাইব। মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। এখন জাত হইছে কয়টা? তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না। নিচে বাও, তোমার দেখি যা বই বই না নিচে। হ্যাঁ, নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ, বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা নেই। ভাগ্যা কাপড় দিয়ে হলে হ্যাঁ, ঠিক আছে না রে? এটা দুনিয়ার নিয়ম। এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ, তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। হ্যাঁ, এটা নিয়মে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে জাত হইছে কয়টা?
এক নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হলে সবাই মিলে আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে সহজে কইতাছি, তাই না ডাক ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে, তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা? আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো, তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন এটা কি? আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা, এটা কিতা? এটা কইতামও পারতাম না। তোকে আচ্ছা রাখো, তো রাখছে। কইছে এটা কি? আল্লাহ এটাও কি জিনিস, এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা কি? এটা আল্লাহ এটা আমরা জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই এটা কিতা? ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না, আমিও পারি। হয়তো এটা কি? আল্লাহ এটাও কইতাম পারতাম না। হয়তো এটা আল্লাহ আদম লাব্বাইক, আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মারহাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে তো ওইসব বাঘের কোনো হিয়ালের চা। আব্বা তো আসিল বেড়া যাইতে মারহাবা কয় না। আদম কয় লাব্বাইক, আদম এদিকে আসো, কয় জি আল্লাহ। এটার নাম কি? তাহলে এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে বাসটা উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন। এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিচারণ লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কর না কেন? তারপরে জিজ্ঞেস এটা কি? আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বাঁধতো, তারপরে গিয়া এই বিয়ার মধ্যে গামছা দিয়া রাখতো হোটেল, অহন আর এটা নাই, টিস্যু। এখন খাইয়া আত্মুচা হালাই দিয়া বাজছে, এটা হইলো হেইডা। কয় এটা কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন এবার রোল নাম্বার 1 হয়েছে কার? এবার কথা কেনা কার? আদম আলাইহিস সালাম। বাহের নাম কইতে ভাল লাগে, বলবা আব্বার। রোল নাম্বার 1 হয়েছে কার? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন আব্বারে আল্লাহ ডাক দেখ, আদম তুমি যে এই দুইজনকে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই, আপনি খুশি নেই, কারণ খুশি হইয়াই তো দিতাম চাই, ওই খুশি হইয়া দিলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজ গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মাখলুকাত, তুমি হইলা সৃষ্টির সারা, আজকে তুমি ফার্স্ট হইছ, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন দুম ধরে বইয়া রয়েছে। আল্লাহকে ফেরেশতা করে, আল্লাহ আমি যা আছি হেন দিয়ে, হয়তো ফার্স্ট হয়েছে কারা? কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট। হয়তো এবার একটু সম্মান করণ লাগে না, যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না? আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সেজদা দাও আদমকে, সম্মানের সেজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই, জিন কই? আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। তোমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কয়, যুক্তি বলা হইছ? এত বড় যুক্তি তোমার? আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? আমারে বানাইছো কি দিয়া? তোমারে বানাইছি আগুন দিয়া। আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলারা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন, খালাকতানি মিনান নার,
আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয়, কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কও? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসে আলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না। আপনারা বলেন, তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও ভিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উপরে দিয়া দেওয়ার না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে সুখ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে, মুক্তা হয়। এক নোয়াখালী কই, হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এ ফানিরটাও বুঝছি। আচ্ছা ফেহে ফানি এ ফললে কি? এবারে এইবার কইয়া দিছে মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজা ফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়া মুছতে হবে, তলে দিয়া মশা লাগবে না। আপনি যদি বলেন এটা বনে না বললে নাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিনা কও? এটাই হচ্ছে মুসলমান।